117580। আজকে আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটি দিয়ে আমি দেখাবো সম্পূর্ণ যে আইফোন 14 প্রো ম্যাক্সের যে এভরি 3 মিনিট রিস্টার্ট আসে, সমস্যাটি কী কারণে হয় এটা নিয়ে কমপ্লিট, যে নেক্সট টাইমে আপনার আর কোনো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কত কত জায়গাতে রিস্টার্ট আসে এটা প্রথমত দেখতে হবে। নাম্বার 1 চেকিং। নাম্বার 1 আপনারা চেক করবেন হলো যে কম্পাস। যদি কম্পাসে কাজ করে, প্রথম অবস্থায় কম্পাস দেখবেন, এই যে আমার এটা কম্পাস কাজ করে, তার মানে উপরের সেকশনে কোনো সমস্যা নেই। তো এখানে বলে রাখি কয়টা জায়গাতে, তার মানে আমার এটা ঠিক আছে। প্রথমে চেক দিবেন এটা ঠিক আছে কিনা, কম্পাস। ওকে, কম্পাস ঠিক থাকা মানে সেন্সর কেবল ঠিক আছে, তারপরে এখানে উপরের যে মাইক্রোফোন আছে এগুলো সবই ঠিকঠাক আছে। তারপরে আপনারা রিস্টার্ট আসতে পারে আরেকটা কারণে, আমি দেখাই দিই সম্পূর্ণ 1 বাই 1। এটাও 14 প্রো ম্যাক্স। এটা 14 প্রো ম্যাক্স যদি অনেক সময় যে ব্যাক গ্লাস ভেঙে গেলে, ব্যাক গ্লাস চেঞ্জ করতে গেলে যেটা হয়, এই আইসিটা ব্রোকেন হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তার কারণে রিস্টার্ট আসতে পারে। ওকে, কথাগুলো মাথায় রাখবেন। আবার অনেক সময় ফ্ল্যাশ লাইটে যদি কোনো সময় ব্রেক হয়ে যায়, তার মানে এখানে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা যদি মিসিং হয়ে যায় তাহলে এরকম সমস্যা আসবে। ওকে, মাথায় রাখবেন। তো এবার আসি কী কারণে হতে পারে। এটা ব্রোকেন থাকলে হতে পারে, এটা থাকলে, এটা ব্যাক গ্লাস চেঞ্জ করার ক্ষেত্রে আগে কাস্টমার থেকে আগে কনফার্ম হয়ে নেবেন যে এটা কী কারণে রিস্টার্ট নেয়। এখন এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ফোন। ওয়াটার ড্যামেজ ফোন থাকার কারণে এটা এরকম হইতে আছে, রিস্টার্ট নিতে আছে। ওকে, এটা আমরা কম্পাস চেক করে নিলাম। তারপরে আরেকটা আছে প্যানিক রিপোর্ট। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেটা একেবারে অ্যাডভান্স লেভেলের প্যানিক না, এখানে নাই, সম্ভবত ফোনটা রিস্টার্ট নেবে। সিকিউরিটি ইমপ্রুভমেন্ট অ্যানালিটিক্স, এই যে প্যানিক ফুল, ঠিক আছে। এই প্যানিক ফুল যেটা আছে এটা হোয়াটসঅ্যাপে নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে চেক করানো যায়, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে চেক করলে আপনারা করতে পারেন, অথবা এই জিনিসটা ভালো মতো করতে পারলেও হয়ে যাবে। তো এখন এটা আমাদের চেকিংয়ের পাওয়া। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। এই যে ডাটাটা আছে না, ডাটা ইমপ্রুভমেন্ট, এটা শেয়ার করে নেবেন, ডাটা অ্যানালিটিক্স। তারপরে এখানে অনেক প্রকার আছে, অনেকে বুঝতে পারেন না। এই যে প্যানিক ফুল যেটা আছে এটা আগে ভালো মতো দেখে নেবেন, ঠিক আছে। এটার জুম দিয়ে অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে প্যানিক চেক করার জন্য, এটা আপনারা দেখতে পারেন। অথবা এখন কম্পিউটার কানেকশন নিব না, কেননা এটার ভিতরে ফেস আইডি দেওয়া আছে। ফেস আইডি দেওয়ার কারণে এটা কম্পিউটারের কানেকশন নিবে না। ইনস্টলিং ডিভাইস অফ আছে, তার মানে এটা আমরা চেক দিতে পারবো এটা কোন কোন জায়গাতে সমস্যা হতে পারে। তো চলেন পিসিতে নিয়ে দেখাই দিই। একেবারে আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আজকে থেকে আর আপনার কখনোই, আমরা পিসিতে চলে আসলাম, কখনোই আপনার এটা নিয়ে আপনার আর বেড়ায় পড়বেন না। পাসওয়ার্ড দিয়ে ট্রাস্টেড ডিভাইস দিয়ে দিলাম। যদি আপনার কাছে স্কিমেটিক এটা থাকে যে সিআইডির, তাহলে আপনারা এটা নিতে পারেন, এটা দিয়েও চেক করতে পারবেন। এখানে এখনও ডিটেক্ট করতেছে না, এটাতে একটাই ঝামেলা। 117580 পাসওয়ার্ড দিলাম, এখনও আসে নাই। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস চেক করি। আরেকটা ওয়েবসাইট আছে, এই যে প্যানিক অ্যানালাইজ, এই যে একটা টুলস, এই টুলসটা আপনারা ইনস্টল করে নেবেন পিসিতে একদম ফ্রি। তারপরে কানেক্ট করার পরে এই যে এটা দেখাইতে আছে, এটা দিয়ে দিলাম। এই যে এখানে দেখাইতে আছে, এটা একটু আর কি, ওদের একটা ওয়েবসাইট আছে টাকা পয়সা নেওয়ার জন্য এই সমস্ত উল্টাপাল্টা রিপোর্টগুলো দিয়ে থাকে, ঠিক আছে। এখানে ক্লাউড নট আইডেন্টিফাই এনি ইস্যু। ওকে, তো এটার মেইন ঝামেলাটা কোন জায়গায় এটা আপনাদেরকে আমি দেখাই দিই। এটা রিস্টার্ট হয় কি হয় না ওটা আমি চেক করে দেখাই দিই। তো হয়তো ওনাদের কাছে নাই, আরও বিভিন্ন ওয়েবসাইট আছে প্যানিকগুলো অ্যানালাইজ করার জন্য। এই প্যানিক কোডটা আপনারা রিড করে নেবেন, রিড করে তারপরে দেখা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, অথবা পিসিতে যেভাবে হোক এটা করতে হইব। এই প্যানিক কোডটা পুরা কোর্স এটা। তো এখন আমরা দেখব এটা থেকে আছে কিনা। এই যে আমি আগে 2 বার চেক করছিলাম, এই যে 2 মিনিটের মাথায় রিস্টার্ট নিছে, তারপরে এই 1 মিনিট 48 সেকেন্ডে রিস্টার্ট নিছে। ওকে, এবার আবার চেক দিব আপনাদেরকে শিওর হয়ে নেওয়ার জন্য যে আসলে এটার ভিতরে সমস্যা আছে কিনা। এই ফোনটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ফোন। ওয়াটার ড্যামেজ থাকার কারণে এটা সমস্যা আলাদা। যদি ক্র্যাশ হয়, মানে ক্র্যাশ করা ফোন যদি থাকে,
তাহলে আলাদা হিসাব, অন্য হিসাব, ঠিক আছে। বোর্ডের থেকে হইতে পারে, সিপিইউ তো হইতে পারে। আবার ওয়াটার ড্যামেজ ক্ষেত্রে, এটা তো আমি দেখাবো, আপনাদেরকে দেখাই দেবো। ওয়াটার ড্যামেজ ফোনের ক্ষেত্রে হয়ে যায়, যদি আপনার কম্পাস যদি কাজ না করে, প্রথম অবস্থায় কম্পাস চেক দিবেন, কম্পাস যদি কাজ না করে এই কানেক্টারটা চেক দিবেন, এখানেও পানি থাকে, অথবা এই যে এটার ভিতরে, এটা হচ্ছে অডিও আইসি, রিঙ্গার থাকা, মানে মোট কথার এক কথা হচ্ছে আপনার যতগুলো I2C লাইন আছে, ম্যাক্সিমাম I2C লাইন যদি ব্লক থাকে অথবা সমস্যা করে, তার কারণে এই সমস্যাটা আছে, শুধুমাত্র I2C লাইন, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এইটা অন্য বোর্ড, এটা বোঝানোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। বাকিটুকু আমি সম্পূর্ণ বিস্তারিত জানাই দেবো, বিস্তারিত বলবো। যদি আমরা মাইক্রোস্কোপে আসি, যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে, এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখা দিই, এইটা হচ্ছে ক্র্যাশ বোর্ড, ঠিক আছে, ক্র্যাশ করা বোর্ড। এটার ভিতরে কোনো পানি টানি কিছু নাই, ক্র্যাশ করা বোর্ড, এই জন্য এটাতে পানি নেই। যদি পানি থাকতো তাহলে এটা নিচে পানি থাকলেও হয়তো বা এই রিস্টার্ট নেই, অথবা এখানেও আছে, এখানে যেটা এটার ভিতরে পানি ঢুকা যায়, এই যে দুইটা ফুল আছে, এই দুইটা ফুল দিয়ে পানি ঢুকা যায়। তো আমরা দেখি এটা এখনো রিস্টার্ট নেয় 1147580, ওকে, এখনো রিস্টার্ট নেয়। এটার ভিতরে এখন যে সমস্যা, এই সমস্যাটা নাই। এই যে 2 মিনিট, এটার ভিতরে সমস্যাটা নাই, 2 মিনিট 57 সেকেন্ড হয়ে গেছে, তার মানে এটা এখন ঠিক আছে। কিন্তু এই সমস্যাটা আসবে, আবার আসবে। কেন, কিভাবে আসবে এটাই আমি দেখাই দেব। এই যে আমরা মাইক্রোস্কোপে চলে আসি, এখানে শুধুমাত্র দেখানোর স্বার্থে আপনাদেরকে এটা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে আর নেক্সট টাইমে আপনার এই ঝামেলাটা করতে হইব না। একেবারে আজকে এটার জন্য মাস্টার হয়ে যাবেন, যে এটার জন্য আপনার এক্সট্রা ফ্যাসিলিটি, এক্সট্রা টুলস, এগুলো কোনো কিছু দরকার নেই, সম্পূর্ণ টুলস ফ্রি। যদি লাগে আপনারা কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো, ওকে, কমেন্টে এই সফটওয়্যারগুলো, টুলস, লিঙ্ক এগুলো দিয়ে দেবো। কিন্তু যে সিআইডি আমি যেটা দেখাইছি, ক্র্যাশ অ্যানালাইসিং যেটা দিয়ে দেখাইছি, ওইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এটার পারচেস করা লাগে, 1 বছর আছে, 6 মাস আছে, 1 মাস আছে, আপনারা পারচেস করলেও করতে পারেন। কিন্তু এখন ওইটা পাওয়ারফুল টুলস না, পাওয়ারফুল টুলস হয়েছে যায় আপনার ব্র্যান্ড, ওকে। আপনি যদি আজকে এটা শিখে নেন, কারণ আমি এটা কাজ করতে এটার আমি আজকে সম্পূর্ণ এগুলো আমার মুখস্থ, এই সমস্যাগুলো। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসে, এই এয়ার প্রেশার সেন্সরের ভিতরে যদি পানি থাকে তাহলেও কিন্তু রিস্টার্ট নেবে, ওকে। এবার দেখেন, এটার ভিতরে ঝামেলাটা ছিল এতক্ষণ, কিন্তু এটা রিস্টার্ট নিয়েছিল, এই ফোনটা রিস্টার্ট নিয়েছিল, যখন চেকিং নিয়ে গেছি তখন আর রিস্টার্ট নিতেছে না, ওকে। এই যে দেখেন, এটার ভিতরে সম্পূর্ণ এইটা কি করে, এইটার ভিতর দিয়ে I2C লাইন যেটা আছে, এটা সেম একটাই, ঠিক আছে। এখানে পানি নেই, এটার ভিতরে কোনো পানি নেই, কিন্তু এটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, এটার ব্লক করে রাখতেছে, তার মানে এখানেও ঝামেলা আছে, ওকে। এটা আমরা ক্লিন করে দেবো, ক্লিন করে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে দেবো, না করা লাগলে চেঞ্জ করবো না। যদি আমি ক্লিন করে দিলাম, কাস্টমার খুব দ্রুত নিয়ে আসছে। আর যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি কখনো পানিতে ফোন করে, যেমন সাপে কাটা রোগী আর আপনার মোবাইল পানিতে পড়া সেম, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন সাপে কাটা রোগী, আর হয়েছে যায় যে মোবাইল ফোন আর সাপে কাটা রোগী দুইটারই খুব দ্রুত হসপিটালে নিতে হইব। যে আপনার ওজাবদ্ধ অথবা বাসায় হিট দিবেন, আশা করবেন যে চলবো, আমার ফোন তো ওয়াটার প্যাক করা আছে, আসলে এগুলো সব ফেক, এখনও প্রপারলি যেটাকে বলে যে ওয়াটার রেজিস্ট্যান্স, এটা এখনও বানাইতে পারে না ওই ফোন এখনও মার্কেটে আসে না, খুব কম। হয়তো আপনি হালকা পাতলা পানিটা নিয়ে ওগুলো করতে পারে, কিন্তু পানিতে যখন ডুবে যায় ফোন, তখন আর ওয়াটার কাজ করে না আর কি, যে বলে যে এত পার্সেন্ট অত পার্সেন্ট, আসলে সবই ফেক। তো যাই হোক, এটা শুকিয়ে নেব। এটা আমার হিট কম আছে, এটা আমরা সাইডে রেখে নেব। এবার এটা হচ্ছে ভাইব্রেশন মোটরের এই দেখেন, এটার হুইসেলটা কি, এই যে দেখেন ভাইব্রেশন মোটর, এই যে ভাইব্রেশন মোটর যেটা, এটার ভিতরে পানি আছে, এখন কিন্তু রিস্টার্ট নিয়েছে। এখন আমি চেক দেওয়ার সময় রিস্টার্ট নেয় না, আজব রোগ, এগুলো হচ্ছে আজব রোগ। আমি এর আগে কয়েকবার চেক দিয়েছি কিন্তু নেয় না, কারণ আমি এটা ভালো করে হিট দিয়ে শুকিয়ে নিয়েছি ফোনটারে, তার কারণে এটা রিস্টার্ট নেয় না।
আমাদের এটা কমপ্লিট। এখন এটা আমরা প্যাকিং করব। তো এটা রিস্টার্ট ছিল কোন জায়গাতে, এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোন জায়গাতে সমস্যা ছিল আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন।